কক্সবাজার ফিশারি ঘাটে আছেন সহকর্মী সিয়াম সোহেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সিয়াম, আজ রাত থেকেই তো মাছ ধরায় নিষেধাজ্ঞা। আজ ফিশারি ঘাটের চিত্র এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আজ মধ্যরাত থেকেই আসলে মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই কয়েকদিন একেবারে ইলিশ না থাকলেও গত 15 মে থেকে একেবারে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে। সেরকমই দেখছি আজকের চিত্র। আমরা যদি একটু দেখাতে চাই, একেবারে ট্রলার এবং সেই সাথে যে নৌকাগুলো আসছে সবগুলোতেই ইলিশ রয়েছে। তবে এই মাছ ধরা বন্ধের কারণে জেলেদের মধ্যে যে হতাশা সেটিও বিরাজ করছে। এর কারণ হিসেবে পাশাপাশি দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারেও যে মাছ ধরা বন্ধ, সেই একই তারিখে না হওয়ায় যে বাংলাদেশের যে মাছ ধরা বন্ধের তারিখ ঘোষণা, সেটি শেষ না হতেই অন্যান্য দেশের যে অবরোধ সেটি উঠে যায়। ফলে বাংলাদেশের জলসময়ে এসে তারা মাছ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ করছে কক্সবাজারের যেসব জেলে আছে তারা। এবং বলে রাখি, আগামী 23 জুলাই পর্যন্ত যে মাছ ধরা বন্ধ থাকবে। এর মধ্যে যে সরকারি সহায়তা যেগুলো আছে তারা অনেকেই সেরকমই আমাদেরকে জানায়। এবং একই সাথে এও বলে রাখি যে সরকারি যে সহায়তাগুলো আছে সেগুলো যে যারা নিবন্ধিত জেলে আছে তারা অনেকেই পায়, আবার অনেকেই পায় না, সেরকমও অভিযোগ আছে। তবে এখানকার যে মৎস্য কর্মকর্তা আছে এবং জেলা মৎস্য কর্মকর্তা আছে, ফিশারি ঘাটের ম্যানেজার যিনি আছে, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সমুদ্রে এবারে কোস্টগার্ড সেই সাথে শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছে তারা সেটি পাহারা দিবে, যাতে অন্যান্য পার্শ্ববর্তী দেশের জেলেরা সেটি এসে যাতে মাছ ধরতে না পারে, সেরকমই। তবে জেলেদের মুখে এই সময় যে হাসিটুকু ফোটার কথা, তারা অনেকটাই হতাশ। এর কারণ হিসেবে যে গরমের কারণে অনেকে মাছ পায়নি, তবে কয়েকদিন পরে বৃষ্টি হলে যে ইলিশ পাবে সেই ইলিশ আসলে পাবে না, সেরকমই বলছে তারা। কক্সবাজার ফিশারি ঘাট থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম। আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ। সিয়াম, আপনাকে ধন্যবাদ।